জল্পনার অবসান ঘটিয়ে এবার কোচবিহার পুরসভার পুরপতি হলেন শহরের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। এসআইআর প্রক্রিয়া নিয়ে অকারণ জটিলতা তৈরি করছে তৃণমূল কংগ্রেস বলে দাবি বিজেপি নেতা রাহুল সিনহার। মঙ্গলবার কোচবিহারের মাথাভাঙায় সভা করেন তিনি। নির্বাচন কমিশনের ভুলেই নাম বিভ্রাট, তবুও হিয়ারিং এ ডেকে তাকে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ মাথাভাঙার তৃণমূল কাউন্সিলরের। কেন্দ্রের বিজেপি সরকার বিভাজনের রাজনৈতিক মদত দিতেই এসআইআর এর নামে সীমাহীন হেনস্থা শুরু করেছে। অবিলম্বে এর বন্ধের দাবি তুলে বিক্ষোভ দেখালো এসইউসিআই। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হলো শ্রী অরবিন্দ পাঠ ভবনের কোচবিহার এমজিএন স্টেডিয়ামে হয় এই ক্রীড়া কর্মসূচি। পথ দুর্ঘটনায় আহত হলেন 5 জন। এসআইআর প্রক্রিয়া শুনানি শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা বক্সিরহাটে। ভোট আবহে উত্তপ্ত হয়ে উঠল কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পুটিমারি এলাকায় রাজনৈতিক গোলমালে আহত হয়েছেন একজন। তিনি বর্তমানে এমজিএন মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। 26 নির্বাচনের আগে উন্নয়নের জোয়ার গোটা রাজ্যেই, বাদ গেল না কোচবিহারও। সূচনা হলো নিকাশি নালা ও রাস্তার কাজের। চলতি শিক্ষাবর্ষে প্রাথমিক শিক্ষকদের জন্য পরিচয়পত্র ইস্যু করছে কোচবিহার জেলা প্রাথমিক শিক্ষা সংসদ। সীমান্ত জেলায় এই ধরনের পদক্ষেপ যথেষ্টই প্রশংসনীয়। কোচবিহার বিবেকানন্দ বিদ্যাপীঠে নতুন পিচের উদ্বোধন করলেন বিশিষ্ট ক্রিকেট কোচ কেশব রঞ্জন ব্যানার্জি। হলো ক্রিকেট নিয়েও আলোচনা।